প্রতি বছর কিন্তু আশুরা আসে। আশুরার এই চেতনা আমরা কয়জন মানুষ উপলব্ধি করার চেষ্টা করি। আমরা অনেকে হয়তো আশুরার রোজা রাখি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, আমরা সেই জায়গায় আসবো। কিন্তু তার আগে আশুরার চেতনাটা কি, আশুরা কি কথা বলে আমাদের সাথে, আশুরা আমাদের কি বার্তা দেয়, সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশকে গোটা পৃথিবী সমীহ করে, সারসার বলে। দুর্বল দেশকে পারলে সবাই আগ্রাসন। একজন মুসলমান এর বিপরীতে তিনি আদর্শিক ভিত্তি এটাকে মাথায় রেখে, এটাকে সামনে রেখে তিনি তার পথ চলা নির্ধারণ করবেন না। প্রতি বছর মুহররমের 10 তারিখ বা আশুরা আমাদেরকে সেই বার্তাটা দিয়ে যায়। ফেরাউনের উত্থান দেখে, তার শক্তি সামর্থ্য দেখে, তার অহংকার দেখে, তার দম্ভ দেখে, তার ক্ষমতার দাপট দেখে তার অনুসরণ করেছে লাখো লাখো মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তাকে নির্মম ভাবে, সকরুণ ভাবে পানিতে নিমজ্জিত করে তার অনুসারীদেরকে সহ সলিল সমাধি করেছেন। শুধু করেছেন তা নয়, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফিরআউন, তোমার মতো এরকম পাপিষ্ঠকে, যে নিজেকে খোদা দাবি করে বসে আছো, তোমাকে ধ্বংস করার পর, তোমাকে নিমজ্জিত করে, লাঞ্ছিত করে সমুদ্রে শেষ করার পর তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেব না। তোমার দেহকে আমি টিকিয়ে রাখবো, যাতে করে পৃথিবীতে তোমার পরে যারা আসবে তোমাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করে। এখন পৃথিবীতে মানুষের লাশ ফ্রিজ আপ করার বহু সিস্টেম আবিষ্কৃত হয়েছে, বের হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পর তার লাশ রেখে দেওয়ার মতো বহু উপায় এখন আছে। কিন্তু আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে, কয়েক হাজার, শত না, কয়েক হাজার বছর আগে পৃথিবীতে মানুষের লাশ বছরকে বছর তো দূরের কথা, মাসকে মাস রাখারও কোনো প্রযুক্তি মানুষের কাছে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে ফেরাউনের লাশকে টিকিয়ে রেখেছেন। এখনো সেটা মিশরের পিরামিড জাদুঘরে আছে। কোরআন বলেছে 1450 বছর আগে তোমার লাশ এটাকে রেখে দেওয়া হবে, যাতে করে পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে তারা শিক্ষা গ্রহণ করে এবং তারা যেন তাদের জীবনের গতিপথ ঠিক করে নেয়, তাদের আদর্শ যেন স্থির করতে পারে যে তারা কি তথাকথিত বিজয়ী শক্তি দেখে, পেশি শক্তি দেখে, টাকার জোট দেখেই শুধুমাত্র মানুষ দল ভিড়বে, বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে, গ্রুপের অনুসরণ করবে, নাকি তারা আদর্শিক ভিত্তিতে অগ্রসর হবে। এই করণীয়টা যাতে মানুষ নির্ধারণ করতে পারে, সেজন্য তোমার এই দেহকে রেখে দেওয়া হলো। ভাইরা আমার, প্রতি বছর কিন্তু আশুরা আসে, কিন্তু আশুরার এই চেতনা আমরা কয়জন মানুষ উপলব্ধি করার চেষ্টা করি। আমরা অনেকে হয়তো আশুরার রোজা রাখি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, আমরা সেই জায়গায় আসবো। কিন্তু তার আগে আশুরার চেতনাটা কি, আশুরা কি কথা বলে আমাদের সাথে, আশুরা আমাদের কি বার্তা দেয়, সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি। এই জন্য কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, আপনি অবাক হবেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা বলেছেন, কালিলাম মা তাযাক্কারুন আফালা তাআকিলুন। তোমরা কি একটু ভাবো না? তোমরা কি এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো না? তোমাদের খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা উপদেশ গ্রহণ করে। প্রিয় ভাইরা আমার, অতএব শুধু আশুরার নফল সিয়াম বা সুন্নাহ রোজা রাখাই নয়, আশুরার যে চেতনা আছে, আশুরার যে শিক্ষা আছে, সেটা আমাদের জীবনে ধারণ করতে হবে, আমাদের সমাজে সেটার চর্চা করতে হবে। শুধুমাত্র শক্তি আর পাওয়ার দেখে অগ্রসর হওয়া নয়, আমাদের অগ্রসর হতে হবে কি দেখে? আদর্শ দেখে। একজন মানুষ, তিনি মাজলুম, তিনি জুলুমের শিকার, কিন্তু তিনি দুর্বল, তার পক্ষে গেলে আমার তেমন কোনো লাভ হবে না, কিন্তু আমি জানি তিনি মাজলুম, তাহলে আমাকে তার পক্ষে অবলম্বন করতে হবে। একজন মানুষ, তার অনেক কিছু আছে, তারা সবাই বাহবা করে দেয়, তার মাথায় সবাই তেল দেয়, তাকে সবাই সারসার বলে, তাকে সবাই দাওয়াত করে, আদর করে। যদি আদর্শিক ভিত্তি তার দুর্বল থাকে, তো আপনি তাকে ইগনোর করা হলো আশুরার শিক্ষা। আদর্শিক ভিত্তি যদি কারোর শক্তিশালী থাকে, তাহলে তাকে আপনি রেসপেক্ট করা হলো আশুরার শিক্ষা। আমাদের সমাজে এক সময় সৎ মানুষের কিছু মূল্য ছিল। একজন স্কুল শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন, তাকে দেখলে সমাজের সব মানুষ শ্রদ্ধা করত, সম্মান করত। এখন এই সমস্ত সৎ মানুষের কোনো খাওয়া এই সমাজে নেই। বিশাল বাড়ি করেছেন, বিশাল আট্টালিকা করেছেন, অনেক ব্যাংক ব্যালেন্স করেছেন, অনেক ব্যবসা বাণিজ্য করেছেন, সবাই আপনাকে বলবে বাহ বাহ মাশাআল্লাহ।
কিন্তু আপনি কিছু করতে পারেন নাই। সরকারি অনেক বড় কর্মকর্তা ছিলেন, যেহেতু 2 নম্বর টাকা কামাই করেন নাই, সৎ ছিলেন, এই জন্য কিছুই করতে পারেন নাই। কোন রকম একটা মাথা গোজার ঠাঁই আছে হয়তো, আপনাকে কেউ দাম দিবে না, পাত্তা দিবে না। আপনি পাওয়ারে আছেন, সবাই আপনাকে জি হুজুর জি হুজুর করবে, পাওয়ারে নাই, আপনারা কেউ বেল দিবে না। এটা একটা অসুস্থ সমাজের চিত্র। এই জন্য এই সমাজ থেকে ভালো মানুষ তৈরি হয় না। প্রত্যেকটা মানুষ দিন দিন অনেক বেশি অপরাধ প্রবণ, অনেক বেশি অন্যায়ের দিকে অগ্রসর হয়ে উঠছে, কারণ সত্যের কোনো মর্যাদা বা মূল্য এই সমাজে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত সব ক্ষেত্রেই চূড়ান্ত এবং শেষ বিজয় দিয়েছেন সত্যকে, হককে, আর চূড়ান্ত এবং আসল পরাজয় আল্লাহ তাআলা দিয়েছেন বাতিল এবং অসত্যকে। অতএব আমাদেরকে এই শিক্ষাটা, আশুরার এই শিক্ষাটাকে সবসময় ধারণ করতে হবে। আশুরার সর্বশেষ ঘটনা, মুহররমের 10 তারিখের ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যেটি কারবালায় ঘটেছে, সেই ঘটনাকেও যদি আমরা অ্যানালাইসিস করি, আপাত দৃষ্টিতে ইয়াজিদ বা তার অনুসারীরা হয়তো মনে করেছে যে তারা বিজয়ী হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে তারা পরাজিত হয়ে গেছেন, আর ইয়াজিদ বা তার বাহিনীরা জয়ী হয়ে গেছে, তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছে, তাদের পথের কাঁটা দূর করতে পেরেছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটাই মনে হয়েছে, তাই না? কিন্তু বাস্তবতা কি? আজ তার খুনিরা গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে সবার কাছে ধিকৃত, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গোটা পৃথিবীতে সমাদৃত। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক আদর্শের উপরে থাকার কারণে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়ার কারণে, নিজের জীবন পরিবার সবকিছুকে বিসর্জন দেওয়ার কারণে আজ তিনি মরেও অমর হয়ে আছেন। আর তখন সাময়িক বিজয় পাওয়া ইয়াজিদ এবং তার বাহিনীরা আজ সারা পৃথিবীর মানুষের কাছে চিরঘৃণিত হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য পৃথিবীর বহু বিজয়ের পেছনে লুকায়িত থাকে অনেক পরাজয়, আবার অনেক পরাজয়ের পেছনে লুকায়িত থাকে অনেক বিজয়ের আনন্দময় ইতিহাস। এই জন্য ইমানদার বাহ্যিক জয় পরাজয়ের চাইতে তার আদর্শিক অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে। এটাই হলো মুহররমের 10 তারিখ বা আশুরার অন্যতম বড় একটা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাকে ধারণ করার, গ্রহণ করার, চর্চা করার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বুখারী মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় আগমন করার পর মদিনার ইহুদিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর দেখতে পেলেন যে তারা আশুরার দিনটিতে বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখে। তখন তিনি তাদেরকে এই দিনের রোজা রাখার বিশেষ গুরুত্ব আরোপের কারণ জানতে চাইলেন, যে তোমরা এই দিনে কেন বিশেষভাবে রোজা রাখো? তখন তারা বলল যে এটা এমন একটা দিন, জাহাদা ইয়াউমুন আযীম, এটা একটা বিশাল বড় দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহ ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুম। তারা বলল যে এই দিনটি একটা বিশাল ফজিলতপূর্ণ দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে অলৌকিকভাবে পানির পথ অতিক্রম করবার তৌফিক দিয়ে তাদেরকে মুক্তি দান করেছেন, আর একই নদে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা সত্যের বিজয় এবং বাতিলের পরাজয়ের এই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি করেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আমরাও তার অনুকরণে, তার অনুসরণে রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে যতটা সিরিয়াস, বা মূসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার হিসাবে তোমরা যতটা সত্যিকারের অনুসারী, আমরা তার চেয়ে বেশি। সো আমরা এই দিনটিকে আরো বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলেন। এই ঘটনা কম বেশি আমরা সবাই জানি, ইতিপূর্বে আমরা হয়তো অনেকেই বারবার শুনেছি। এর বাইরেও আশুরার এই দিনটিতে, মুহররমের এই দিনটিতে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে।
এর মধ্যে অনেক ঘটনা বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে, সেগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। আবার অনেক ঘটনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, সেগুলোর বর্ণনা নিয়ে নানান আপত্তি আছে। এই দিনের সর্বশেষ ইসলামের ইতিহাসের বড় ঘটনা হলো 61 হিজরিতে কারবালার ময়দানে ঘটে যাওয়া ঘটনা, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইয়াজিদের মতো নিষ্ঠুর, জালেম, পাপিষ্ঠ, খুনি এবং তার অনুসারীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। অর্থাৎ যেই দিনটি আসলে ঐতিহাসিকভাবে একটি আনন্দের দিন ছিল, একটি বিজয়ের দিন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিয়োগের পর 61 হিজরি সনে ইরাকের কারবালা নামক জায়গায় সেই দিনটিতে একটি বেদনাদায়ক ঘটনাও ঘটে গেছে। অর্থাৎ একটা ঐতিহাসিক বিজয় দিনে একটি বেদনাবিদুর ঘটনাও ঘটে গেছে। এ হলো মুহররম এর 10 তারিখ তথা আশুরার একেবারে সংক্ষিপ্ত তাৎপর্যের কারণ। কারবালার এই ঘটনা যেটি 61 হিজরি সনে ঘটেছে, এই ঘটনার কারণে গোটা পৃথিবীতে এমন কোনো মুসলমান থাকতে পারে না যে মুসলমান ব্যথিত নয়, যে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা নয়। যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতি হিসেবে, জান্নাতি যুবকদের সর্দার হিসেবে, বহু কল্যাণের অগ্রদূত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে অনেক স্নেহ করতেন, মমতা দিতেন, আদর করতেন, যাদের বিভিন্ন মর্যাদার বর্ণনা রয়েছে, তাদেরকে যদি কোনো জালিম, কোনো ক্ষমতালোভী, কোনো পাপিষ্ঠ, কোনো ফ্যাসিস্ট যদি নির্মমভাবে সপরিবারে হত্যা করে, খুন করে, তাহলে সেই ঘটনায় মুসলমান হিসেবে আমরা সবাই ব্যথিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন আর তার জীবদ্দশা যদি তার নাতির সাথে এরকম আচরণ করা হতো, নিশ্চয়ই তিনি অনেক কষ্ট পেতেন। তো আমরা মুসলমান হিসেবে আমরাও সেই ঘটনায় ব্যথা পাবো, কষ্ট পাবো, সেটাই স্বাভাবিক। এর পাশাপাশি মুহররমের 10 তারিখ বা আশুরাকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু বিষয় জানার আছে, শেখার আছে, বোঝার আছে। সে জানা, শেখা এবং বোঝার যে বিষয়গুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং হককে বিজয়ী করেন, অসত্য এবং বাতিলকে পরাজিত করেন। এটা আল্লাহ তাআলার অমোঘ বিধান, এটা আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত কোন বাতিলকে আল্লাহ তাআলা